জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর অংশ হিসেবে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তারা একটি সমাবেশ করবেন এবং সেই সমাবেশে এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং সেই সঙ্গে এই সমাবেশের মধ্যে মাধ্যমে তারা জাতীয় ইশতেহার ঘোষণার কথা বলছেন। সেই সঙ্গে তারা পহেলা জুলাই থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলা তারা পদযাত্রা করেছেন এবং সেই পদযাত্রা শেষে তারা আজ কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা কিন্তু একটি সমাবেশ করবেন এবং সেই সমাবেশে তারা জাতীয় ইশতেহার সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, জুলাই সনদের যে দাবি সেই দাবি তারা কিন্তু উপস্থাপন করবেন। আমরা একটু যদি দেখাই আপনাদের, এই মুহূর্তে বিভিন্ন জেলার লোকজন কিন্তু আস্তে আস্তে শুরু করেছে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছে এবং সেই সঙ্গে যদি আরেকটি বিষয় বলি, এই এনসিপির আজকের সমাবেশে মূলত তারা যে জাতীয় ইশতেহার সেই জাতীয় ইশতেহার ঘোষণা করবেন এবং জাতীয় ইশতেহারের পাশাপাশি তারা কিন্তু জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং জুলাই যে সনদ সেই সনদের কথাও কিন্তু তারা এখানে দাবি তুলবেন। সেই সঙ্গে এখনও যে সকল বিষয় তারা বলছেন যে বিষয়গুলো অসমাপ্ত রয়েছে সেই সকল বিষয় তারা উপস্থাপন করবেন এবং সেই সঙ্গে এনসিপির যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন এবং এখানে আসার পর তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা উপস্থাপন করবেন। আমরা একটু কথা বলবো, এখানে বিভিন্ন জেলা থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে কিছু নেতাকর্মীরা এসেছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তারা এসেছেন জাতীয় নাগরিক পার্টির যে আজকের যে সমাবেশ সেই সমাবেশে, এবং আমরা একটু জানতে চাইবো তাদের কাছে যে আজকের যে সমাবেশ সেই সমাবেশে তারা এসেছেন এবং কি দাবিতে মূলত তারা এখানে এসেছেন। একটু জানতে চাই আপনাদের কাছ থেকে আপনারা কোথা থেকে এসেছেন এবং কি দাবি নিয়ে এসেছেন। জি, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা দিনাজপুর জেলা, বৃহত্তর জেলা। এই দিনাজপুর জেলার 13টি উপজেলা থেকে আমরা লক্ষ লক্ষ ছাত্র জনতা এখানে ছুটে এসেছি। আমাদের যিনি এক দফার ঘোষক আমাদের নাহিদ ভাই, উনি আজকে ঘোষণা করেছেন আজকের এই শহীদ মিনার থেকে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা ইশতেহার ঘোষণা করবেন এবং জুলাই বিপ্লবের যে সনদ এ ব্যাপারে কথা বলবেন। সেই দাবি এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি এবং আমরা শেষ পর্যন্ত থাকব। আমরা কথা বলছিলাম দিনাজপুর থেকে আসা একজন এনসিপির নেতার সঙ্গে এবং তিনি বলছিলেন যে তারা মূলত জাতীয় যে ইশতেহার সেই জাতীয় ইশতেহারের বিষয়ে তারা যে তাদের যে এনসিপির যে আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম তারা তাদের সেই বক্তব্য শুনবেন। সেই সঙ্গে তারা বলছেন যে জুলাইয়ের এক বছরে আসলে ঠিক কি কি পরিবর্তন হয়েছে সে সকল বিষয় কিন্তু আজকের এই যে সমাবেশ, জাতীয় নাগরিক পার্টির সমাবেশ, সেই সমাবেশ থেকে উঠে আসা তার কথা রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সমাবেশ সেই এর মধ্যে তৈরি করা হয়েছে। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ এই বিকেল 3টা এবং পরবর্তী তারা বিকেল 4টায় ঘোষণা করেছেন এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এনসিপির যে সমাবেশ সেই সমাবেশটি চলবে। এর আগে তারা কিন্তু পহেলা জুলাই থেকে রংপুর থেকে শুরু করে যে সেই সঙ্গে যদি আমরা একটু বলি, আপনাদের নেতাকর্মীরা কিন্তু এখনও আসতে সেভাবে শুরু না করলেও কিন্তু তারা বলছেন যে দুপুরের পরে সেই সংখ্যাটা আরও বৃদ্ধি পেতে শুরু করবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি প্রজেক্টর রাখা হয়েছে এবং সে সকল প্রজেক্টরে কিন্তু গত জুলাইয়ে সংঘটিত যে সকল ঘটনা সে সকল ঘটনার প্রামাণ্য চিত্র কিন্তু এখানে দেখানো হচ্ছে। এবং অপর দিকে যদি বলতে হয়, এখানে বেশ কিছু প্লে কার্ডও কিন্তু রাখা হয়েছে এবং আমরা সে সকল প্লে কার্ডগুলোতে ব্যানারগুলোতে আমরা নানা ধরনের ছবি এবং আমরা বিভিন্ন স্লোগান লেখা সে সময়ের সেটি দেখতে পাচ্ছি। এবং অপর দিকে যদি বলতে হয়, যে সকল ডিসপ্লেগুলো মূল মঞ্চ অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে দুই পাশে রাখা হয়েছে সেই সকল ডিসপ্লেগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত সময়ের যে সময় জুলাই আগস্টে যে সকল ঘটনাবলী সে সকল ঘটনাবলী কিন্তু এখানে প্রামাণ্য চিত্র আকারে উপস্থাপন করা হচ্ছে। অপরদিকে যদি বলতে হয়, ঠিক এখানেও কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে কার্যক্রম সে সকল কার্যক্রম তারা শেষ করছেন এবং তারা বলছেন যে দুপুরের পর থেকে নেতাকর্মীদের যে সংখ্যা সেটি আরও কয়েক গুণ বাড়তে পারে বলেও তারা বলছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, তারা বলছেন যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের যে দাবি সে দাবি আজকের এই সমাবেশ থেকে উঠে আসবে। সেই সঙ্গে জাতীয় ইশতেহার তারা বলছেন নতুন বাংলাদেশের নতুন ইশতেহার, জাতীয় ইশতেহার তারা সেটি বলছেন এবং সেটি বিষয়ে তারা ঘোষণা করবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এনসিপির আজকের যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু
এনসিপির যে সকল কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু আসবেন এবং এক এক করে তারা বক্তব্য রাখবেন।